যে 2030 সালে আসলে কি হবে, 2030 সালে বাংলাদেশটা কেমন হবে, একটু রিয়েলিটি চেক করি। তো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে ধরেন তিনটা কোয়েশ্চেনের উত্তর আপনাদের আমাদের আমাদের সবাইকে আসলে খুঁজে বের করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে হাউ মেনি অফ টুডেজ জব উইল এক্সিস্ট ইন 2030। এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন, যেটা আমিও করি সব সময়, আপনাকেও করতে হবে। আমি যখনই কোনো কাজ করি আমি এটাকে পার্মানেন্ট ধরে কাজ করি না। কারণ কি, প্রতি সেকেন্ডে পৃথিবী বদলাচ্ছে, প্রতি ন্যানো সেকেন্ডে পৃথিবী বদলাচ্ছে। আমি চিন্তা করি যে ওকে, আমি এখন এই কাজটা খুব ভালো করছি, তাই না, এই কাজটা ভালো করছি, সবাই আমার প্রশংসা করছে, আমি ধরে নেই এটা 365 দিন পর চেঞ্জ হবে। 365 দিন পর এইটার সেম ক্রেজ থাকবে না, সেম আপনার মানে মানুষের আকাঙ্ক্ষা থাকবে না, পরিবর্তন হবে। সো রিয়েলিটি চেকের ফার্স্ট কোয়েশ্চেন দাঁড়ায়, তাহলে এখন আমরা যে যে কাজ করছি বা যে যে চাকরি দেখছি, আজ থেকে 5 বছর পর সেগুলো থাকবে? যেভাবে করে এআই এর উত্থান হচ্ছে, টেকনোলজি বড় হচ্ছে। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে আর ইউনিভার্সিটিজ প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর দ্য ফিউচার অর দ্য পাস্ট। আমি এটা নিয়ে একটা মানে অনেকগুলো সেশনও করেছি যে আমাদের ইউনিভার্সিটি বলেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এখানকার ক্লাসরুমগুলো কিছুটা পাস্ট ওরিয়েন্টেড। মানে পাস্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে ওখানে ইতিহাস চর্চা করা হয়। ধরেন 1980 সালে মার্ক রিচার্ডসন কি করেছে, 1960 সালে কিভাবে আপনার টমাস আলভা এডিসন লাইট বানিয়েছে। এই যে যে পাস্ট ওরিয়েন্টেড ক্লাসরুম, কিন্তু কেউ কিন্তু ক্লাসরুমে ফিউচার প্রেডিক্ট করে না। আমার প্রশ্ন সব সময় থাকে, এবং এই প্রশ্ন আপনারাও করবেন, যে আমাদের ইউনিভার্সিটি কি আমাদের স্টুডেন্টদেরকে ফিউচারের জন্য রেডি করে, নাকি পাস্টের সুন্দর দিনগুলো নিয়ে আলোচনা করে স্মৃতি রোমন্থন করে? আর 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইজ ইওর ডিগ্রি এলোন এনাফ টু গ্যারান্টি ইওর ক্যারিয়ার। মানে আমরা মনে করি কোনো মতে একটা ডিগ্রি যদি চাই তাহলে মনে হয় আমার জীবন সার্থক। এটি কি সত্যি?